নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের পরোটা। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 4-5 কাপ মতন ময়দা নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ চিনি এবং পরিমাণ মতন লবণ। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ পরোটাগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে বলে। তারপর আমি আগে থেকে তালের কাঠটা বের করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে অল্প অল্প তালের কাঠ দিয়ে পুরো ময়দাটাকে মেখে ফেলতে হবে। আমি এখানে কোনো রূপ জলের ব্যবহার করিনি। আপনাদের যদি জলের দরকার পড়ে তাহলে আপনারা এখানে জল দিতে পারেন। আমার তালের কাঠ দিতেই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার ময়দাটা মাখানো হয়ে এসছে। আমি আরও কিছুক্ষণ ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। তারপর ময়দাটার ডো থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচিগুলো কেটে নেব। আপনারা এই পদ্ধতিতে যদি পরোটা বানান, পরোটাগুলো খুব সহজে তৈরি করা হয়ে যায় আর খেতেও খুবই সুন্দর হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার লেচিগুলোকে হাতের সাহায্যে এরকম পাকিয়ে পাকিয়ে সুন্দর করে গোল শেপ করে নিচ্ছি। এবার আমি সমস্ত লেচিগুলোকে একটা সাইডে রেখে দেব এবং একটা চাকতি বেলনির সাহায্যে একটার পর একটা পরোটা আমি ভালোভাবে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে বেলে নিচ্ছি। আমি এখানে ত্রিকোণ শেপটা দিয়ে দেব। দেখুন কিভাবে দিচ্ছি। আপনারা যে যেভাবে পারবেন শেপ দিতে পারেন। প্রথমে এভাবে একটা ফোল্ড করে নিতে হবে, তারপর আবার একটা, তারপর ওপর থেকে কিছুটা বেলনির সাহায্যে প্রেস করে করে এরকম বেলে দিলেই আমাদের একদম তৈরি ভাজার জন্য পরোটাগুলো। এভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। আমি আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা এই সহজ পদ্ধতিটি ফলো করলে সমস্ত পরোটা সুন্দরভাবে বানিয়ে ফেলতে পারবেন। আর আপনারা যদি এভাবে বাড়িতে পরোটা বানান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এদিকে কথা বলতে বলতে প্রায় সমস্ত পরোটাগুলো বেলে নিয়েছি আমি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেছে। তারপর উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণ তেল আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে উল্টে পাল্টে 2 দিক ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। এভাবে আরও আমি পরোটাগুলোকে ভেজে নেব। ওই একই পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলো ভাজছি। এটা ভেজে নেওয়া খুবই সহজ। এটা ডুবো তেলে ভাজতে হয় না। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। আজ এতটাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।